শুরু করছি 1 জুন 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 1 জুন চন্দ্র মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে এবং প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায় অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। এবং ভিডিওর শেষে আমি বলে দেবো যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গা কিন্তু বলবো খুব একটা শুভ নয়, বাধাবিঘ্নতা বেশ কিছু থাকবে। প্রেমজ সম্পর্কের মধ্যেও বেশ কিছু সমস্যা তৈরি হবে বা বাধাবিঘ্নতা থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগও মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার আজকের দিনের জন্য গোচর বা ট্রানজিট ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। এটা গেল একটা মেষ রাশির জন্য একটা গোচর ফল। এবারে দেখে নেব যে নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। যদি দেখা যায় যে গোচর ফলটা অশুভ, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাহলে বাধার মধ্য থেকেও সফলতার ভাগটাই বেশি মাত্রায় লক্ষ্য করা যাবে। এবং যদি দেখা যায় যে গোচর ফলও অশুভ এবং নাক্ষত্রিক ফলটাও শুভ নয়, তাহলে সেই দিনটা কিন্তু খুব একটা আমার জন্য শুভ নয়। আর যদি নাক্ষত্রিক ফল মধ্যম থাকে তাহলে মধ্যম ধরে নিতে পারেন, বা খুব যে ভালো তা নয়, মোটামুটি 35 থেকে 40% মতন শুভ ফল আশা করা যায়। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের গোচর ফল খুব একটা শুভ নয়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে গেন করা বা সাকসেস পাওয়া বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু শুভ নয়। শরীরটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আজকের দিনে কোনো শুভ কাজের স্টেপ সেরকম না নেওয়াই ভালো। কোনো কার্য করতে যাওয়ার আগে চিন্তা ভাবনা করে যাওয়া উচিত। তবে বলবো কিছু না কিছু অর্থ লাভযোগ ভরণী নক্ষত্রের রয়েছে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নয়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা বাধাবিঘ্নতার মধ্য থেকে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তি যোগ বাধাবিঘ্নতার মধ্য থেকেও লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা তৈরি হবে। দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার সম্ভাব্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। বড় দাদা বা বন্ধু বা কোনো বড় দিদি এরকম কারোর কাছ থেকে কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। গৃহে কোনো অতিথি সমাগমের যোগ রয়েছে। এটা তো গেল একটা গোচর বা ট্রানজিট ফল, কিন্তু এখানে একটা কথা বলে রাখবো যে গোচর ফল যদি শুভ হয়, নাক্ষত্রিক সাপোর্ট যদি শুভ না থাকে, তাহলে মোটামুটি একটা মধ্যম শুভ ধরা যেতে পারে, বা কাজটা সফল হতে হতেও না হতে পারে। কিন্তু গোচর ফলও যদি শুভ থাকে, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকে, তাহলে মোটামুটি কিন্তু একটা শুভ ফলের আশা ওই দিনটা করা যেতেই পারে। কিন্তু গোচর ফল শুভ, নাক্ষত্রিক ফল মধ্যম শুভ, তাহলে মোটামুটি 30 থেকে 35 ভাগ বা 40 ভাগ মতন আমি শুভ ফল পেতে পারি, বা বাদবাকিটা বাধাবিঘ্নতাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে।
তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন, গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। তাই কোনো কার্য হয়তো সফলতার দিকে এগোচ্ছে মনে হতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কার্যটা সফল নাও হতে পারে। আজকের দিনটা কিন্তু কাজের চাপটা বেড়ে যেতে পারে। যে কার্যটাই করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতা আসবে, কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হবে না। কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে বা ভুল বোঝাবুঝি হতে পারে, অথবা কারোর উপর আপনি অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে সম্মানহানি না হয় বা ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয়। তবে এর পাশাপাশি বলবো, কিছু অর্থ লাভের যোগ কিন্তু রোহিণী নক্ষত্রের লক্ষ্য করা যায়, অথবা বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। মৃগশিরা নক্ষত্রের জন্য যেটা লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে ব্রাউন কালার, অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে প্রেমযোগ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু দাম্পত্য অশান্তির যোগ লক্ষ্য করা যায় মিথুন রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় মিথুন রাশির জন্য, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা কর্ম পরিবর্তনে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল। যদি দেখা যায় যে গোচর ফল শুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, তাই কার্যটা কিন্তু 50-50 ধরা যায়, বা অনেক সময় হতে পারে কার্য সফল হতে হতেও না হওয়ার চান্সটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং যদি দেখা যায় যে গোচর ফল শুভ এবং তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ, তাহলে মোটামুটি কিন্তু সেই দিনটা শুভই ধরা যায়, বা বেশিরভাগ কার্যেই একটা সফলতা ধরা যায়। গোচর ফল শুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ, তাহলে 30 থেকে 35 ভাগ বা হার্ডলি 40 ভাগ মতন আমি শুভ ফল পেতে পারি। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র আছেন মিথুন রাশির, তাদের জন্য গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। অর্থাৎ এই দিনটার যেটা লক্ষ্য করা যায়, আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। তাই এই দিনটা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। এই দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, এবং নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে নানান রকম বাধা বিঘ্নতা লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষতি হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। আদ্রা নক্ষত্র কারো কারো ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন, গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি হবে। কোনো ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো, অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রের জায়গা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ, কিছু বাধাবিঘ্নতা থাকবে। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। গোচর বা ট্রানজিট ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে
কোনো না কোনো বিষয় নিয়ে কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা বা শত্রু চিন্তা এগুলো কিছু না কিছু উদয় হবে। নেগেটিভ ভাবনা চিন্তা কিছু উদয় হতে পারে, তাই বলবো পজিটিভ ভাবনাকে বাড়ানোর চেষ্টা করতে হবে। দূর ভ্রমণে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে, বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে, বা গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বাধাবিঘ্নতা রয়েছে, বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা গোচর বা ট্রানজিট ফল। এখানে একটা কথা বলে রাখবো, গোচর ফল যদি শুভ বা অশুভ যাই হোক না কেন, যে গোচর ফল যদি শুভ হয়, নাক্ষত্রিক সাপোর্টটা যদি অশুভ হয়, তাহলে কিন্তু কার্য সফল হতে হতেও না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি গোচর ফল শুভ থাকে বা নাক্ষত্রিক সাপোর্টও শুভ থাকে, তাহলে খুবই শুভ ফল ধরে নেওয়া যেতে পারে। আর নাক্ষত্রিক সাপোর্ট যদি মধ্যম থাকে, গোচর ফল অশুভ থাকে, তাহলে কিন্তু মোটামুটি 30 থেকে 35 বা 20 থেকে 25 ভাগ মতন শুভ ফল আশা করা যেতে পারে। আর বেশিরভাগটাই বাধাবিঘ্নতা ধরে নিতে পারেন। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। গোচর ফলটা শুভ নয়, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হতে পারে, কোনো ভ্রমণ হতে পারে, আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি কিছুটা বৃদ্ধি পেতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন, তাদের জন্য কিন্তু গোচর ফলটা শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। তাই দিনটা কিন্তু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ পুষ্যা নক্ষত্রে রয়েছে। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটা শুভ নয়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, তবে কলহ বিবাদের যোগও কিন্তু রয়েছে, বা কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, অথবা কোনো কারণে আপনি কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না, আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ নয়, বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে কর্মস্থলে। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সিংহ রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, দুর্ভোগ এগুলো বেশ কিছুটা বাড়তে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন, এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এই সময় খুব দামি অ্যাসেট না কেনাই ভালো, বা কোথাও ইনভেস্ট না করাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, বা কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। যদি দেখা যায় যে গোচর ফল অশুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাহলে বাধাবিঘ্নতা থাকবে, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু একটা সফলতার আশা করতে পারেন। আর যদি দেখা যায় যে গোচর ফলও অশুভ, নাক্ষত্রিক সাপোর্টও অশুভ, তাহলে কিন্তু সেই কার্য সফল না হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি মাত্রায়। আর যদি নাক্ষত্রিক সাপোর্ট মধ্যম শুভ থাকে, তাহলে কিছুটা শুভ ফল আশা করতে পারেন। যেমন মঘা নক্ষত্র যারা আছেন, তাদের জন্য বলবো গোচর ফল কিন্তু শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে। তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, বা ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকে কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা লাভবান হওয়ার যোগও রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো কর্মের শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে কলহ বিবাদের কিন্তু একটা যোগ রয়েছে, অথবা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা কারোর উপর আপনি কোনো কারণে অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। তাই এই দিনটা কিন্তু সব দিকে একটু চোখ কান খোলা রাখার দরকার। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, তাই কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, বা ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই দিনটা কোনো ইনভেস্ট না করাই ভালো।
কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন এবং অবশ্যই কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, গোচর ফলটা শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা থাকবে। তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বাধাবিঘ্নতার মধ্য থেকেও। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কিন্তু কলহ বিবাদের যোগটাও কিন্তু রয়েছে, বা কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে অথবা কোনো কারণে আপনি কারোর উপরে একটা অসন্তোষ প্রকাশ করে ফেলবেন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও তাই, সামান্য হয়তো কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গা একটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে। দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। তবে বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা চলে আসতে পারে, বা ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। এটা তো গেল একটা গোচর ফল। যদি দেখা যায় যে গোচর ফলটা শুভ, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, তাহলে কিন্তু কার্য সিদ্ধ হতে হতেও কিন্তু কার্য সিদ্ধ না হওয়ার সম্ভাবনাই বেশি মাত্রায় থাকবে। যদি দেখা যায় যে গোচর ফল শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ, তাহলে ধরে নেওয়া যায় কার্যটা কিন্তু আজকে সফল হবে বেশিরভাগ ক্ষেত্রে। আর যদি দেখা যায় যে গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ, তাহলে 30 থেকে 35 ভাগ মতন আমি শুভ ফল পেতে পারি। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে অথবা কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, তবে কারো না কারোর সাথে একটা কলহ বিবাদেরও যোগ রয়েছে, বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কোনো কারণে কারোর উপর হঠাৎ করে আপনি অসন্তোষ প্রকাশ করে ফেলবেন। তো যারা হস্তা নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। এই দিনটা কিছু না কিছু বাধাবিঘ্নতা বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন। কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কারোর সাথে কিন্তু একটা ঝামেলা বিবাদের যোগ রয়েছে, এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে সম্মানহানি না হয় বা ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও সাবধানতা প্রয়োজন। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা উৎসাহ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে বলবো কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো যাবে না, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে জায়গাটাও শুভ নয়, বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগও কিন্তু তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে সেই সফলতার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতাও থাকবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কর্ম পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে। সেটাও কিন্তু একটু বাধা বিঘ্নতার মধ্য থেকেই হবে। কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটাতে গেলে একটা ট্রানজিট বা গোচর ফল। যদি দেখা যায় যে গোচর ফল শুভ, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, তাহলে কিন্তু কার্য সফল হতে হতেও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে। আর গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ, তাহলে কার্যটা সফল হওয়ার সম্ভাবনা কিন্তু একদম পুরো মাত্রাই থাকবে। আর যদি দেখা যায় যে গোচর ফল শুভ, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ, তাহলে 30 থেকে 40 ভাগ মতন আমি শুভ ফল লাভ করতে পারি। তো যারা চিত্রা নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো যে গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে।
কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যে কোনো চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে আরোগ্য লাভ। শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যারা সাথী নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। তাই এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। মনে হতে পারে যে কার্যটা সফলতার দিকে এগোচ্ছে, কিন্তু কার্যটা সফল হবে না। এমনকি পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো এ দিনটা। সেটা করতে গিয়েও বাধাবিঘ্নতা আসবে, লস হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে, কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ বিশাখা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসবে, কিন্তু তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। বৃশ্চিক রাশির জন্য গোচর বা ট্রানজিট ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কিছু না কিছু দুশ্চিন্তা বা দুর্ভাবনা বা একটা ডিপ্রেশন বা হতাশা এগুলো কিছু না কিছু থাকবে। সন্তানের কোনো বিষয় নিয়ে চিন্তিত হতে পারেন। প্রেমজ সম্পর্কের মধ্যে কারো কারো ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছু বাধাবিঘ্নতা আসবে এবং এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল। যদি দেখা যায় যে গোচর ফলটা অশুভ আছে, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাহলে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু একটা সফলতা আশা করা যায়। যদি দেখা যায় যে গোচর ফলও অশুভ, নাক্ষত্রিক সাপোর্টও অশুভ, তাহলে কিন্তু শুভ ফল আশা করা যায় না। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই মানে অসফলতার দিকটাই বেশি মাত্রায় লক্ষ্য করা যায় এবং গোচর ফল অশুভ এবং নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ ধরা যায়। তো সেই হিসাবে যেটা বলা যায় 30 থেকে 35% মতন আমি শুভ ফল পেতে পারি। বৃশ্চিক রাশির যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নয় এবং নাক্ষত্রিক সাপোর্টটা একটা মধ্যম শুভ ধরা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু ভালো যাবে না। মনের মধ্যে কিছু দুর্ভাবনা বা দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে, তাই পজিটিভ ভাবনা চিন্তাটাকে একটু বাড়াতে হবে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে সফলতার যোগই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে, পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ যেমন বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকেও অনুরাধা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায়। কিন্তু যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন কোনো দিক থেকে এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6।
শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নেই। তবে দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ধনুরাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা জমি জায়গা প্রপার্টি বা গাড়ি বাড়ি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়, বা এই সকল ক্ষেত্রে কিছু লস বা হানি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। পরিবারের কোনো সদস্যের শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। চোখের কোনো সমস্যা দেখা দিতে পারে কারো কারো ক্ষেত্রে। এবং এর সাথে বলবো, যারা বিবাহের চেষ্টা করছেন তাদের জন্য বলবো যে আগামী 2 দিন, মানে আজকের দিন থেকে আগামী 2-3 দিনের মধ্যে বিবাহ সংক্রান্ত ব্যাপারে পাকা কথা না দেওয়াই ভালো, এবং ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে সাবধানতা অবলম্বন প্রয়োজন। এটা তো গেল একটা গোচর বা ট্রানজিট ফল। যদি দেখা যায় যে গোচর ফল অশুভ, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকে ধরে নেওয়া যেতে পারে যে কাজটা সফল হবে। কিন্তু যদি দেখা যায় যে গোচর ফলও অশুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও অশুভ, তাহলে কিন্তু কার্যসিদ্ধিটা হবে না, এটাই ধরে নেওয়া যায়। আর নাক্ষত্রিক সাপোর্ট যদি মধ্যম শুভ থাকে, তাহলে কিছুটা শুভ ফল আমি আশা করতে পারি। তো ধনুরাশির যারা মূলা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া, গেইন করা বা লাভবান হওয়ার যোগ রয়েছে। এবং এর সাথে বলবো যে প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা বাধাবিঘ্নতার মধ্য থেকে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। তাই এদিনটা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে যাওয়ার আগে ভাবনা চিন্তা করে এগোনো উচিত, কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ রয়েছে, বা ভুলবশত বা বুদ্ধির বলে বেশ কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে। সেই দিকটা একটু অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। মানসিক কিছু চিন্তা বা যেটাকে বলা হয় ডিপ্রেশন বা হতাশা, এগুলো মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং পজিটিভ ভাবনাটাকে একটু বাড়ানোর চেষ্টা করতে হবে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধা বিঘ্নতা তাই অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বাধাবিঘ্নতার মধ্য থেকে, এবং কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হালকা গোলাপি রং। শুভ সংখ্যা 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রের জায়গাও বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, কিন্তু তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। দাম্পত্য সুখের জায়গাটা শুভ রয়েছে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার গোচর বা ট্রানজিট ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। ছোট ভাই বোন বা ভ্রাতা ভগিনী হোক, বা প্রতিবেশী হোক, কলিগ হোক, এরকম কারোর কাছ থেকে কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং কিছু অর্থপ্রাপ্তি বা উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ অবশ্যই লক্ষ্য করা যায়, কিন্তু সেক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। এটা তো গেল একটা গোচর ফল। যদি দেখা যায় যে গোচর ফল শুভ, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে হতেও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ মাত্রায় থাকবে। এবং গোচর ফল শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ, তাহলে কিন্তু সফলতার ভাগ বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে। যদি দেখা যায় গোচর ফল শুভ, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম রয়েছে, তাহলে 30-35% ক্ষেত্রে আমি শুভ ফল আশা করতে পারি। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি পেতে পারে, অথবা কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক বিষয়টা শুভ লক্ষ্য করা যায়। কিন্তু যারা শ্রবণা নক্ষত্র আছেন, গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়।
তাই মনে হতে পারে কোনো কার্য সফলতার দিকে এগোচ্ছে, কিন্তু আলটিমেটলি যেটা লক্ষ্য করা যায় কার্যটা সফল না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। এই দিনটা কিন্তু কাজকর্মের জায়গাটা একটু বাধাবিঘ্নতা বাড়বে। যে কার্যটাই আপনি করতে যান না কেন বা যে কাজটা করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন, সেই কার্য করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হবে না। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখার দরকার। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, কিন্তু তার মধ্য থেকেও বলবো কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ শ্রবণা নক্ষত্রের রয়েছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। এদিন যেটা লক্ষ্য করা যায় ধনিষ্ঠা নক্ষত্রের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে, এবং কোনো সমস্যার সমাধান হবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে ব্রাউন কালার অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গায় শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গায় বাধাবিঘ্নতা বা সমস্যা কিছুটা বাড়বে। কর্মক্ষেত্রের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়, বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়বে। দাম্পত্য অশান্তির যোগ কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কার্যে মানে যে কোনো কার্যে হোক বা ব্যবসার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখার প্রয়োজন। সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো আত্মীয় স্বজনের সাথে একটা ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে। অর্থনৈতিক দিকটায় সজাগ বা সচেতন থাকতে হবে, বা লেনদেন সংক্রান্ত ব্যাপারে একটু সতর্ক থাকা প্রয়োজন। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। যদি দেখা যায় যে গোচর ফল অশুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্ট শুভ রয়েছে, তাহলে বাধার মধ্য থেকেও সফলতা থাকবে। কিন্তু গোচর ফলও অশুভ, নাক্ষত্রিক সাপোর্টও অশুভ, তাহলে কিন্তু এই দিনটা সফল না হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি থাকবে। যদি দেখা যায় যে গোচর ফল অশুভ, নাক্ষত্রিক সাপোর্ট মধ্যম শুভ, তাহলে কিছুটা শুভ ফলের আশা করা যায়। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফল কিন্তু শুভ নয়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো সমস্যার সমাধান হবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও অশুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও অশুভ। তাই এই দিনটা কিন্তু যে কোনো ঝগড়া বিবাদ, ঝামেলা বিবাদ বা যে কোনো বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কোনো নতুন প্রজেক্ট হোক, শুভ কাজ হোক, এই দিনটা না করাই ভালো। এবং তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, এই কাজগুলোতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা আসবে, লস হতে পারে, আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু গোচর ফল শুভ নয়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি হবে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হবে। তবে মনের মধ্যে কিছু না কিছু টেনশন বা উদ্বিগ্নতা বা চঞ্চলতা বা অস্থিরতা কিছু না কিছু থাকবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো, রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল।
এবার গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বিজনেসের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল। যদি দেখা যায় যে গোচর ফল শুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্ট শুভ নেই, তাহলে কার্য সফল হতে হতেও কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। যদি দেখা যায় গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টও শুভ, তাহলে কার্যটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফল হবে। আর নাক্ষত্রিক সাপোর্ট যদি মধ্যম শুভ থাকে, গোচর ফল শুভ থাকে, তাহলে 30 থেকে 35 ভাগ বা হার্ডলি 40 ভাগ মতন আমি শুভ ফল পেতে পারি। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। কিন্তু মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বা টেনশন, এগুলো কিছু না কিছু থাকবে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বলবো প্রথম দিকে বা মাঝের দিকে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সফল হওয়ার যোগ রয়েছে। যতটুকু কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে বা চেষ্টা করা হবে, ততটুকু কিন্তু সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু তথাপি বলবো উত্তর ভাদ্রপদ নক্ষত্রেরও কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বা টেনশন, উদ্বিগ্নতা, যাই বলি না কেন, কিছু না কিছু সৃষ্টি হওয়ার যোগ রয়েছে। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ, নাক্ষত্রিক সাপোর্টও শুভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, অর্থাৎ বিজয় লাভ, কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন কোনো দিক থেকে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 8টা 14 থেকে সকাল 9টা 54 পর্যন্ত। এই সময় চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করা বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া। অভিজিৎ মুহূর্ত রয়েছে বেলা 11টা 8 থেকে দুপুর 12টা 1 মিনিট পর্যন্ত। অমৃত যোগ রয়েছে রাত্রির 10টা 46 থেকে রাত্রির 12টা 16 AM পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6টা 8 মিনিট থেকে সন্ধে 6টা 28 মিনিট পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা বা ধূপ ধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে, যেগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি বা বাস্তুদোষ কিন্তু ধীরে ধীরে দূর হতে শুরু করে। শুভ সময়গুলো রয়েছে সকাল 6টা 35 থেকে সকাল 8টা 14 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1টা 14 থেকে বিকেল 4টা 33 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধ্যে 6টা 13 থেকে রাত্রি 7টা 31 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত 10টা 14 মিনিট থেকে রাত্রির 11টা 34 মিনিট পর্যন্ত। এবার বলবো অশুভ সময়। অশুভ সময় রয়েছে ভোর 4টে 55 থেকে সকাল 6টা 35 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 8টা 14 থেকে বেলা 11টা 34 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4টে 33 থেকে সন্ধে 6টা 13 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 7টা 33 থেকে রাত্রির 8টা 53 পর্যন্ত। যারা শুভ কর্ম করে থাকেন তারা একটু দেখে নেবেন, অনেক সময় দেখা যায় যে শুভ সময়ের মধ্যেও বেশ কিছুটা অশুভ সময়ও ঢুকে থাকে। কোনো কোনো দিন পারা যায় না, তবে কোনো কোনো দিন পারা যায় যে যতটুকু অশুভ সময় রয়েছে সেই অশুভ সময়টা বাদ দিয়ে এক্সট্রা যে শুভ সময়টা পড়ে থাকে সেই সময় শুভ কর্মটা আরম্ভ করার। আর এর সাথে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন যে কালবেলা আছে কিনা, বারবেলা চলছে কিনা, কাল রাত্রি আছে কিনা, এগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। এবারে চলে আসবো প্রতিকারের বিষয়। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। এদিন নীল রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। একটা নীল রঙের রুমাল ব্যবহার করতে পারেন। জাতক জাতিকারা পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্যে অ্যাপ্লাই করতে পারেন। বিছানার চাদরে, মাথার বালিশের কভারে, জানলা বা দরজার পর্দায় ব্যবহার করতে পারেন।
এবং এই দিনটা যদি একটু নিরামিষ খেতে পারেন তো খুব ভালো হয়। আশেপাশে যদি শ্রী শ্রী গ্রহরাজের কোনো মন্দির থাকে বা শনি ঠাকুরের কোনো মন্দির থাকে, সেখানে আপনারা একটু কালো তিল অথবা তিলের তেল কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন। আর সাথে কিছু পূজার উপকরণও আপনারা অবশ্যই দিতে পারেন। এই দিনটা বলবো যে নেশা জাতীয় দ্রব্য যতটা কম করা যায় ততটাই ভালো। যদি একান্ত নিরুপায় না হওয়া হয় তাহলে তেল না কেনাই ভালো নিজের ব্যবহারের জন্য। আপনারা মন্দিরের জন্য তিল তেল কিনে দিতে পারেন বা সর্ষের তেল কিনে প্রদান করতে পারেন, কিন্তু নিজের ব্যবহার করার জন্য কোনো তেল বা গাড়ির তেল এগুলো না কেনাটাই ভালো, বা লোহার জিনিস না কেনাই ভালো, বা লোহার জিনিস কাউকে এই দিনটা না দেওয়াটাই ভালো। একান্ত নিরুপায় না হলে দেখা গেল যে গাড়ির তেল ফুরিয়ে গেছে, সেটা তো কিনতেই হবে। একান্ত নিরুপায় না হলে এগুলো যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। এবং চলাফেরার পথে যদি কোনো অসহায় ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তি আপনি দেখতে পান বা আপনার সামনে পড়ে যায়, আপনার সাধ্য মতন আপনি তাকে কিছু দান ধ্যান করার চেষ্টা করুন। এগুলো মেনে চলতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা কেটে যাবে। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকু। শেষ করার আগে সবার জন্য শুভ কামনা জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি।